হ্যালো গাইস, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখো আচার বানাবো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন তেলটি একটু গরম হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে শুকনা মরিচ ও রসুন থেতানো। এখন এটা হালকা ভেজে নেব। দেখো আমি আমগুলো আগেই ধুয়ে কেটে রেখেছি সুন্দর করে। এখন এগুলোর মধ্যে দিয়ে দেব। আসলে আমি আজকে আচারটি বানাবো পানি ছাড়া, কোনো প্রকার পানি দিব না। এই যে দেখো আমগুলো এখন ভালোভাবে তেলের সঙ্গে কিছুটা সময় এভাবে নেড়ে নিব। এই যে এভাবে নেড়ে চেড়ে কিছুটা সময়ের জন্য, এই যে দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, কিছুটা লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা লবণ। এখন এগুলা ভালোভাবে মিশিয়ে নিব। আসলে এভাবে পানি ছাড়া আচার বানালে বেশ কিছুদিন আচারটি রেখে খাওয়া যায়। এই যে দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে আচারটি বানালে খুব ভালো হয়। এখনই ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। কিছু সময় পর এই যে দেখো আমার আমগুলো কত সুন্দর দেখতে লাগছে। এখন আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিব। তো আবার কিছুটা সময়ের জন্য আবার ঢেকে দিলাম। এই 3-4 মিনিট পর দেখো আমগুলোর কালার দেখো, দেখতেই খুব সুন্দর লাগছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি। চিনির মধ্যে আমি একটু পানি দিয়ে রেখেছিলাম যাতে খুব সহজে আমের মধ্যে মিশে যায়। আসলে চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিবে, যাই যেরকম মিষ্টি খাও। আবার ঢেকে দিলাম। কিছু সময় এভাবে এখন রান্না করব। দেখো দেখেই মনে হচ্ছে কত লোভনীয় হয়েছে। এভাবে এই যে এখন মশলাগুলো আগেই করে রেখেছিলাম আচারে। এখন এখান থেকে কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিয়ে দেখো মশলাগুলো মনে হচ্ছে আমের মধ্যে সব মিশে গেছে। এখন বাকি মশলাটুকুনো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আচারটা প্রায় হয়েই এসেছে, দেখতেও খুব লোভনীয় হয়েছে, খেতে খুব মজা হবে। আমি আর কিছুটা সময় এভাবে রান্না করব। এই যে দেখো